মিঠির স্কুলের ক্রিসমাসের ছুটিতে আমরা একদিন গিয়েছিলাম সায়েন্স সিটি ঘুরতে। তারই কিছু মুহূর্ত এখন তোমাদের সাথে ভাগ করে নেব। হাই ফ্রেন্ডস, আমি প্রান্তিকা। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। কোথায় এসেছিস তোরা বল? সায়েন্স সিটি। সায়েন্স সিটি? হ্যাঁ। সারাদিন কি সায়েন্স সিটিতেই থাকবি না অন্য কোনো প্ল্যান? আর একটা আছে জায়গা যাবো আমরা, ইন্ডিয়ান মিউজিয়াম। ওখানে যাবো, তারপরে খাবো। তারপরে কি করবি? তারপরে খাবো। ওকে, এনজয়। শেষ অবধি যদিও আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে যাওয়া হয়নি, কেননা সায়েন্স সিটিতে এত কিছু দেখার জায়গা যে সারা দিন ওখানেই কেটে সন্ধে হয়ে গেছিল। এই যে এখন সবাই মিলে আমরা যাচ্ছি ভেতরের দিকে। প্রচুর লোক, টিকিট কাউন্টারে লম্বা লাইন, কিন্তু আমাদের লাইনটা দিতে হয়নি, কারণ আমাদের আগে থেকেই অনলাইনে টিকিট বুক ছিল। মিরর মেসটা কিন্তু বাচ্চাদের সাথে সাথে আমরাও খুব এনজয় করেছি। বেশ মজার, তাই না বলো? তোমাদের কার কার এটা বেশ মজার লাগে কমেন্টে জানিও। কিন্তু সায়েন্স সিটিতে যারা গেছো নিশ্চয়ই সবাই এই মিরর মেসটা এনজয় করেছো। এখানে আরো অনেক ফানি মিরর আছে। এই দেখো, এই ফানি মিররে বাচ্চারা কত মজা করেছে। কি ফানি দেখাচ্ছে না ওদের, তাই না? এরপর আমরা জঙ্গল সাফারির 3D শো দেখলাম। বেশ ভালোই লাগলো দেখতে। 3D গ্লাসে একদম মনে হচ্ছিল রিয়েল। এরপর আমরা সায়েন্স সিটির মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে এই পেইন্টিংটা পুরো 3D, যদিও এর সামনে কটা স্ট্যাচুও ছিল, কিন্তু মেন পেইন্টিংটা পুরো 3D-তে, পুরো রিয়েল লাগছিল। এই মিউজিয়ামটা এক্সপ্লোর করতে করতে বাচ্চাদের অনেকটা সময় লেগে গেছিল, প্রায় 1 আওয়ারের মতো। তবে এখানে ওদের শেখার অনেক কিছু জিনিস আছে। এখানে দেখো রয়েছে সুস্রোতের একটা স্ট্যাচু। সুস্রোত হলেন ওয়ার্ল্ডের প্রথম প্লাস্টিক সার্জন, যিনি ভারতীয় বংশোদ্ভূত। এখানে তারই স্ট্যাচু রয়েছে। বইতে পড়া এই জিনিসগুলো, মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তারপরে এই সুস্রোতের চিকিৎসা, এগুলো যখন বাচ্চারা সামনাসামনি দেখছে, বইয়ের বাইরে রিয়েলে দেখছে, তখন ওদের খুবই ভালো লেগেছে। সারাদিন
সায়েন্স সিটিতে ঘুরে ফিরে বাচ্চাদের এবং আমাদের প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা এক মুহূর্ত দেরি না করে সায়েন্স সিটি থেকে বেরিয়ে চলে গেলাম কিচেন 165-এ। রেস্টুরেন্টটা তো আমার বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগলো। চলো ভেতরে দেখা যাক। ভেতরে গিয়ে বাচ্চাদের খুব খিদে পেয়ে যায়। ওরা আগে নিজেদের জন্য অর্ডার করেছিল মাটন রোগান জোস, চিকেন মাঞ্চুরিয়ান অ্যান্ড চিকেন ফ্রাইড রাইস। আমরা বড়রা নিয়েছিলাম স্যামন ফিশ প্ল্যাটার। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স যেমন সুন্দর, তেমনি সুন্দর এখানকার খাবার। খাবারের টেস্ট সত্যি অসাম। বাচ্চারা ডেজার্টে নিয়েছিল ব্লুবেরি চিজ কেক, যেটা ওরা আমাদের থেকে আলাদা জায়গায় বসে গিয়ে খাচ্ছিল, আলাদা টেবিলে গল্প করতে করতে দুই বন্ধু মিলে খাচ্ছিল। ওরা খুবই টায়ার্ড, সারাদিন অনেক ঘুরেছে, অনেক মজা করেছে। এখন এরা বাড়ি গিয়েই হয়তো ঘুমিয়ে পড়বে। আজকের দিনটা ওদের জন্য খুবই ভালো। অনেক দিন ধরে ওরা ওয়েট করেছিল দিনটার জন্য, দুই বন্ধু মিলে ঘুরতে যাবে। এখানে বলছে তারা মনের কথা নিজেদের। আমরা ডেজার্টে সবাই নিয়েছিলাম গোলাপ জামুন। খুব সুন্দর কেটেছিল সেই দিনটা। আবার এরকম একটা সুন্দর দিনের জন্য সবাই ওয়েট করে থাকবো। আমার আজকের ব্লগ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।